আপনার একাদশে, দ্যাট মিনস 9th অ্যাসপেক্ট থাকবে জুপিটার। একটা জায়গায় অ্যাপ্লাই করেছেন বাট সেখান থেকে কোনো সদুত্তর আসছে না, আই মাস্ট সে আপনার সফলতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের চাকরি হারিয়েছেন, চাকরি পাচ্ছেন না, চাকরির স্টেবিলিটি আসছে না, চাকরির ক্ষেত্রে সাকসেস আসছে না, নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভোগান্তির টেন্ডেন্সি বেশি। ভুল যোগাযোগটা করা যাবে না। আমার মনে হয় সেক্ষেত্রে সাকসেস রেট ডেফিনেটলি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন শ্রী গণেশের কৃপাতে। আলোচনা করব আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশি অর্থাৎ টরাস, টরাস সাইন যাদের, তাদের নিয়ে আজকে আমরা চর্চা করব। টরাসে যাদের জন্ম হয়েছে, যাদের মুন সাইন টরাস বা চন্দ্র রাশি হচ্ছে বৃষ, কালপুরুষের দ্বিতীয় রাশি, এবং অবশ্যই পৃথ্বী তত্ত্বের প্রথম রাশি বা অর্থ ত্রিকোণের প্রথম রাশি। এই রাশিটির পজিটিভ ভাইবস প্রচুর। দিন শেষে এটা মাথায় রাখতে হবে, এই রাশির পজিটিভ ভাইবস প্রচুর 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 পরিমাণে রয়েছে। সেটিকে অস্বীকার করার কোনো অবকাশ নেই যে এই রাশির মধ্যে মোর অর লেস আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি লক্ষ্য করতে পারি। দেখুন, আমি কার্যত একটা কথা আপনাদের জানাতে চাই বা বলতে চাই, আপনাদের মধ্যে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা দুটো বিষয়ে প্রচণ্ড চিন্তিত। নাম্বার 1 কাজ, আর নাম্বার 2 হচ্ছে সম্পর্ক বা পারিবারিক জীবন বা এই ধরনের ম্যাটার। দেখুন, প্রাপ্তি হোক সেটা আমরা সবাই চাই। একাদশে শনি বাট রেট্রোগ্রেড আছে, ইট ইজ নট নেগেটিভ যে শনি একাদশে গিয়ে রেট্রো হলো মানেই নেগেটিভ হয়ে গেল, নো, নট লাইক দ্যাট। হ্যাঁ, অবশ্যই সিগনিফিকেশন আরও আছে, কোন ভাবের অধিপতি কোথায় আছে, এই বিষয়গুলো আমাদের বিচার্য, এই বিষয়গুলো আমাদের বুঝতে হয়। তাহলে একটা কথা মাথায় রাখুন, আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনির ট্রানজিট এবং বৃহস্পতির দৃষ্টি পাইসেসে, বৃহস্পতি 18 তারিখে প্রবেশ করবেন কর্কট রাশির ঘরে, সেখানে গিয়ে তিনি এক্সাল্টেড হবেন এবং তার অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো আপনার একাদশে, দ্যাট মিনস 9th অ্যাসপেক্ট থাকবে জুপিটার, অ্যান্ড দ্যাট ইজ ভেরি অসম, দ্যাট আই বিলিভ। আমি বিশ্বাস করি এই ট্রানজিটের ফলাফল আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে। আমি বিশ্বাস করি এটা কোন কোন ক্ষেত্রে লাভ দিতে পারে সেটাও আমাদের জানতে হবে। প্রথমত লাভ দেবে যোগাযোগে এবং গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগে। শুধু গভর্নমেন্ট নয়, কার্যকরী কোনো যোগাযোগের সম্ভাবনা বাড়বে। যেখানে আপনি যোগাযোগ করতে অসমর্থ হচ্ছেন, যেখানে আপনি চাইছেন যোগাযোগ করতে কিন্তু যোগাযোগ করতে পারছেন না, নানা রকমের প্রতিবন্ধকতা প্রকৃতভাবে যদি আপনার যোগাযোগ ক্ষেত্রে তৈরি হয়ে থাকে, নানা রকমের অশান্তি বা অবকাশের জায়গা যদি প্রকৃতভাবে আপনাদের তৈরি হয়ে থাকে, যে না কমিউনিকেশন করা যাচ্ছে না, একটা জায়গায় অ্যাপ্লাই করেছেন বাট সেখান থেকে কোনো সদুত্তর আসছে না, একটা জায়গায় কনস্ট্যান্টলি চেষ্টা করছেন কিন্তু সেখান থেকে খুব ভালো ফলাফল আসছে না, যদি প্র্যাকটিক্যালি এরকম একটা জায়গায় আপনি থেকে থাকেন, আই মাস্ট সে যে আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই মাস্ট সে আপনার সফলতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই মাস্ট সে এই ধরনের ক্ষেত্রে আপনার অগ্রগতি কিন্তু দেখা যাবে আপনাদের অনেক 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 বেশি প্রোভাইড করবে। তার মানে দিন শেষে এই ট্রানজিট আপনার জন্য ভালো। বৃষ রাশির জন্য এই ট্রানজিটের ফলাফল ডেফিনেটলি পজিটিভ দিকে যাবে এবং আমি 100% শিওর আপনার কর্মের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে।
মেনি অফ ইউ আস্ক মি দ্য সেম কোশ্চেন, যে দাদা কর্মের স্টেবিলিটিটা নেই, কর্মের ডেভেলপমেন্টটা হচ্ছে না। মেনি অফ ইউ আস্ক মি দ্য সেম কোশ্চেন, যে দাদা কর্মের উন্নতি হচ্ছে না, কি করব? কর্মের ডেভেলপমেন্টটা হচ্ছে না, কিভাবে সাকসেস পাবো? কর্মের ডেভেলপমেন্ট করতে পারছি না, কিভাবে নিজেকে আরেকটু বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব? মেনি অফ ইউ আস্ক মি দ্য সেম অ্যান্ড সেম কোশ্চেন। এবং বিশেষ করে যারা বেসরকারিতে চাকরি করেন তাদের যেন এই প্রবলেমটা আরো বেশি। অনেকে আছেন বেসরকারি জব করেন, তাই না? ডুইং জব ইন প্রাইভেট সেক্টর, আইটি সেক্টরে আছেন মেনি পিপল। বৃষ রাশির মধ্যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি আপনারা কর্পোরেট অন্যান্য জগতে আছেন। তো যে জগতেই আপনি থাকুন না কেন, যে ম্যাটারেই আপনি থাকুন না কেন, যে বিষয়েই আপনি থাকুন না কেন, আমার মনে হয় সাকসেস রেটটা অনেকটা ডেভেলপ করবে, সাকসেস রেট কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটা সফলতার জায়গায় প্রবেশ করতে পারবেন এবং নিশ্চিতভাবেই একটা উন্নতির অবকাশ তৈরি করতে পারবেন। যাদের চাকরি হারিয়েছেন, চাকরি পাচ্ছেন না, চাকরির স্টেবিলিটি আসছে না, চাকরির ক্ষেত্রে সাকসেস আসছে না, নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, আমার মনে হয় তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে চাকরি পরিবর্তনের যোগ হিউজ অনেকের ক্ষেত্রে, মেনি অফ ইউ চাকরির পরিবর্তন কিন্তু এই সময় দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে পারছেন না, এই মুহূর্তে ভাবছেন যে চাকরি পরিবর্তন করবেন, চাকরি পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা যাদের চলছে, আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড সিওরিটি বোথ, মানে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুটোই দিচ্ছি যে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। বাট উই হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার ওয়ান। আমাদের একটা সঠিক সিলেকশন করতে হবে যে কোন জায়গাটাকে আমরা যদি সিলেক্ট করি, দ্যাট মে ভেরি হেল্পফুল ফর আস। আমার মনে হয় সেটা অনেকটা সাকসেসের দিকে নিয়ে যাবে বা আমাদের সফলতাটাকে অনেকটা দিতে প্রশস্ত হবে, বা আমরা আলটিমেটলি একটা সাকসেসফুল জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারব। এবং এটা সম্ভব, আমি মনে করি বৃষর ক্ষেত্রে এটা সম্ভব। বৃহস্পতির কৃপা অপার, তবে অ্যালার্জি প্রবলেমে কিন্তু অনেককে ভুগতে হতে পারে। অ্যালার্জি, হে ফিভার, হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভোগান্তির টেন্ডেন্সি বেশি। যাদের এই ধরনের একটা প্রবণতা আছে, হুটহাট করে ঠান্ডা লেগে যায়, তাদের কিন্তু এই সময় একটু সাময়িক অসুবিধা হতে পারে, তারপরে ডেভেলপমেন্ট হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের হাড়ে লেগেছে, কোনো কারণে হাড়ের ব্যথা, হাড় সংক্রান্ত প্রবলেমের মধ্যে আছেন, কোনো কারণে হাড়ের ব্যথা, হাড় সংক্রান্ত জটিলতার মধ্যে আছেন, কোনো কারণে অস্থি সংক্রান্ত অন্য কোনো পীড়া আপনার জীবনচক্রকে যদি প্রভাবিত করে থাকে, অশান্তির অবকাশ দিয়ে থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে সাকসেস রেট ডেফিনেটলি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যারেজ রিলেটেড ইভেন্টে লাভ বাড়বে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে, চাকরির স্টেবিলিটিতে অনেকটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারব, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। একটু চেষ্টা করুন না, যারা স্টেবল হতে পারছেন না, একটু ডিফারেন্ট অর্গানাইজেশন একটু ট্রাই করুন তো। আমার তো মনে হয় আপনি পেয়ে যাবেন, বা আমার তো সেরকমই একটা ভাইবস আসছে, বা রাশিচক্রকে অনুধাবন করে একটা জায়গায় উপনীত হতে পারছি যে যারা সমস্যায় আছেন, বাধায় আছেন, দ্বিধায় আছেন, হ্যাঁ, তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের পর্যায়ক্রম বা পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট যাই বলি না কেন, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবার দেখুন, অনেকের সবার কি আর বৃদ্ধিপ্রাপ্ত হবে? 100 জনের মধ্যে কি 100 জনই এই ট্রানজিটে সাকসেস পাবেন? সেটা কি সম্ভব কার্যত? বাট অনেকের সাকসেস আসবে, অনেকের ডেভেলপমেন্ট হবে, অনেকেই পর্যায়ক্রমিক কিছু সফলতা পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর, সেটা 100% ট্রু। তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল যোগাযোগ হতে পারে, সেই যোগাযোগ ভুল হতে পারে আপনার কোনো গুরুজনের জন্য। তাহলে মাথায় রাখুন, কোনো রকমভাবেই ভুল যোগাযোগটা করা যাবে না।
ভুল যোগাযোগের মাধ্যমে সমস্যায় পড়তে পারেন, ভুল যোগাযোগের মাধ্যমে ডিস্টারবেন্সের মধ্যে যেতে পারেন। কোনো রকম ভুল যোগাযোগ করা যাবে না। যোগাযোগ যদি হয় তাহলে খুব ভালো কথা, যদি কোনো কারণে যোগাযোগ না হয় তাহলে অন্য ধরনের পরিকল্পনা, অন্য ধরনের প্ল্যানিংগুলো আমরা করব, যাতে আমরা এক কথাই যদি বলি ভালো থাকতে পারি। আমাদের মুখ্য উদ্দেশ্য তো ভালো থাকা, সেটা যাতে আমরা পারি। তাই 1 নম্বর বললাম চাকরির স্থায়িত্ব, পরিবর্তনের মাধ্যমে 2 নম্বর বললাম ফরেনের ক্ষেত্রে এই সময় কিছুটা বেটারমেন্ট আছে, ফরেনের ক্ষেত্রে কিছুটা এই সময় ডেভেলপমেন্ট পাবেন। যারা নতুন চাকরি চেষ্টা করছেন, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সেক্টর, বিভিন্ন রকমের মাল্টিটাস্কিং যে সার্ভিসগুলো থাকে তাতে, বা অন্যান্য ধরনের কিছু বিষয়, আপনার সাকসেস রেট বা আপনার গ্রোথটা দেখার মতো হতে চলেছে। সাকসেস রেট বা গ্রোথটা আমি এক্সপেক্ট করতে পারছি যে সেটা আপনাকে অনেক বেশি সহযোগিতা প্রোভাইড করবে, আপনাকে অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।